भागते चरण धूली चरण धूली এখানকার কমিটিরা বা এই গ্রামবাসীরা যারা এই যজ্ঞের আয়োজন করেছে দেখবে বাড়িতে কত কাজ কর্ম ফেলে রেখে শুধুমাত্র ভক্তের চরণ ধুলি পাবার আশা ভক্ত সঙ্গ করবে বলে কতজনের কথা শুনতে হয় মান লজ্জা ত্যাগ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজ এই কুঞ্জটি সাজিয়েছে দেখতে দেখতে আমাদের রজনীটা প্রভাত হয়ে গেল কিছুক্ষণের মধ্যে এই কুঞ্জ আর এখানে থাকবে এই বৃন্দাবন ধাম ভেঙে যাবে সাজানো কুঞ্জটি ভেঙে যাবে তো যাই হোক এই যাওয়ার কালে সকলে এই গ্রামবাসীকে এখানকার কমিটি বাবুরা কাকা বাবুরা দাদা ভাইরা যারা আছে সবাইকে আশীর্বাদ করবে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আজকে যেমন করে যজ্ঞ অনুষ্ঠান করেছেন ভক্ত সেবা দিয়েছেন ভক্তের চরণ ধুলি পেয়েছে আজকের মতো করে যেন প্রতি বৎসর বৎসরে এই যুগে নয় জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে এমন মহৎ যজ্ঞ বিছড়িয়ে যাই হোক আজকের আসরে আমার ভক্ত বাবা 50টি টাকা দান করলে তার আগে আমার ছোট ভাই দান করেছে ভগবান যেন তাদের কৃষ্ণ পথে মতি রাখে কৃষ্ণ কৃপা যেন লাভ হয় আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ যেন এক নয়নে হেরি রে আহারে
আহারে আহারে সতী ঘরে ফিরে যাও সতী ভজন দ্রৌপদী ঘরে রেখে যে পরমপতি ভজে পরমপতি ভজলে ঘরে রেখে পরমপতি ভজতে এসেছো তোমাদের লজ্জা নেই তোমরা জানো না নিজপতি ভজন করলে যে পরমপতি ভজে তার ধর্ম নষ্ট হয় যাও ঘরে গিয়ে নিজপতি ভজন করো তাহলে পরমপতি লাভ করতে পারবে হেরি ওই ছন ধরণী দ্বিখণ্ড দ্বিভাগ তোর ভিতরে প্রবেশ করে আমাদের লজ্জা নিবারণ করবো আর ঘরে যাব তখন বললেন হে গোপীগণ তোমাদের পরীক্ষা করা আমাদের হয়ে গেছে তোমরা জয়ী হয়েছ এবার তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবো তোমরা রাসমণ্ডল কাঞ্চন মণিগণ জল ভর
সাজাই দিলেন। সাজিয়ে যত গোপী তত কৃষ্ণ একত্রিত হলেন। গোবিন্দ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন। নৃত্যরাস আরম্ভ করলেন। ও রাবণ বাজতে আর কয়েক মিনিট আর 25 মিনিট সময় আছে, তাড়াতাড়ি আসেন সবাই। যে যে নৃত্য করবে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যত গোপী তত কৃষ্ণ এই পাশে আসে। যত হলো কিছু বোঝা গেল না কেন? বলে মানে নৃত্য হয়েছে, তার মানে আলাদা আলাদা ভাবে নৃত্য করতে হবে। ও শ্যাম সুন্দর পারে না সেই জন্য? না, শ্যাম সুন্দর পারে। এই যে আপনারা সবাই যদি দাঁড়ান তাহলে তো দেখতে পাবেন না, একটু বসে। যারা যারা নৃত্য করবে তারা দাঁড়ান। ওই যে সূর্য পূজায় যারা নিচে ছিল তারা আসো, আসে নাচতে চেয়েছে। তো যাই হোক, এবার রাধারানীর পক্ষ যারা সবাই রায় পক্ষ যারা নৃত্য করবে আর শ্যাম সুন্দর পর। তো মায়ের আপনারা কার পক্ষ নিয়েছেন বলুন তো? সবাই সবার পক্ষ। ও রাধারানীর পক্ষ। তাহলে রাধারানী জয়ের ধ্বনি করুন তো। রাধারানী কি? উলুর ধ্বনি নয়, জয় বলতে হবে, জুড়ে বলবে। রাধারানী কি? শ্যাম সুন্দর কি? জুড়ে বলতে হবে, জুড়ে। রাধারানী কি? শ্যাম সুন্দর কি? এখানে তো সাউন্ড হবে না। ওই যে বাসায় এই বাড়িতে যখন একটু কারোর সাথে কারো ক্যাসাল হয় না, তখন একটু মেয়েদের সেই কণ্ঠ বের হয়। ঠিক ঠিক। আমিও তো মাঝে মাঝে তাই বললাম আর কি, নাকি? রাধারানী কি?
ধ্বনি হবে জোরে না। বলবেন জোরে। রাধারানী কি? দুইজন দেয়, চারজন চা থেকে দেখে। এই যে শ্যাম সুন্দর ধ্বনি দেখো কত স্ক্রিপ্ট। শ্যাম সুন্দরকে দেখছো সাল থাকবে না। বাবাদের চাইতে আপনাদের বেশি হবে না? হবে। ও রাধারানীরা বাবাদের চাইতে বেশি কাজ করে। আচ্ছা, তাহলে মায়েরা রাধা পক্ষ আর বাবারা দাদা ভাইরা যারা আছে শ্যাম পক্ষ। এই যে শ্যাম সুন্দর, কি হলো? আমার রাধা কি বললে? পক্ষ যারা আছে সবাই নৃত্য করবে, সবাই। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি, এই যে না বাজালে কোনোদিন নৃত্য হবে? ওরা বাজাচ্ছে না কেন? বাজাবে না 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 বাজাবো কেন? রাধা পক্ষর জয় রাধারাই বাজা, মানে আমরা বাজাবো না। না একটু বাজাই দাও না। একটু বাজাতে ভাই শর্ত আছে। যারা রায় পক্ষ নিয়েছে রাজ গোবিন্দ চরণে শরণাগত হয় হ্যাঁ, তাহলে বাজাতে পারে। তো মায়েরা তাহলে একটু আত্মসমর্পণ করা যাক, আমরা যখন বাজাতে পারি না। সবাই বহুত না, এবার বাজাও। শুধু হাত তুললে হবে না, বলতে হবে হে শ্যাম সুন্দর তোমার চরণে শরণাগত হলাম, একটু বাজাই দাও না। আচ্ছা বলেছে সবাই। সোহাগ এখানে রাধারানীর নৃত্য হয়েছে, শ্যাম সুন্দরের কেন জয়? নৃত্য হয় নাই, আবার নৃত্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাসমণ্ডলে ধ্বনি
নৃত্য হয়েছে ভালো। তাহলে এখানে পক্ষ কয়টি? দুইটি। কোন পক্ষে নৃত্য হয়েছে? রাধা পক্ষে। তাহলে কৃষ্ণ পক্ষে শর্টটায় নৃত্য করা। ও ও কৃষ্ণ জামা। আচ্ছা তুমি একটু ও স্যার নাচো নাচো সুন্দর যে নৃত্য করলো এটা তো জিতার লক্ষণ নয়, কারণ রাধারানী যখন নৃত্য করেছে শ্যাম সুন্দর শর্ত দিয়েছে, তাই না? বাঁশির তালে নৃত্য করতে হবে, ধনঙ্গের মাঝে বসন ভূষণ নড়া যাবে না। তো রাধারানীর কি একটু শর্ত না, শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। শর্ত কি জানো? শান্ত মাকে নাচতে